আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, শুরুতে জানাই শাহপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আসছি সেই বিষয়টা হলো ছাগলকে আপনারা যারা আটকিয়ে ছাগল লালন পালন করেন খামারের ভিতরে, তারা প্রত্যেকেই চেষ্টা করবেন যে ছাগলকে মাঠে চরানোর জন্য, অন্তত সপ্তাহে একবার, না হয় 15 দিনে একবার। ভিউয়ার্স, আমি আমার ছাগলগুলিকে মাঠে নিয়ে আসছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন আমার ছাগলগুলি কিভাবে স্বাচ্ছন্দ্যভাবে এবং ওদের পছন্দ, মানে কিভাবে যে ওরা মানে কত আনন্দ এবং কত খুশিভাবে ওরা ঘাস খাচ্ছে এবং ফালাফালি করছে এবং খুবই আনন্দিত। তো ভিউয়ার্স, এই যে আনন্দ এবং এই যে স্বাচ্ছন্দ্যভাবে ওরা খাচ্ছে বিভিন্ন রকমের ঘাস, এতে আপনার কয়েকটা উপকার আছে। যেমন আপনার ওরা যে এই যে আনন্দ করছে এবং স্বাচ্ছন্দ্যভাবে বিভিন্ন রকমের ঘাস খাচ্ছে, ভিউয়ার্স, আমরা কিন্তু জানি না যে কোন ঘাসে কোন ঔষধ গুণ আছে। আল্লাহ তাআলার সৃষ্টির ঘাস, সব ঘাসই আল্লাহ কোনো না কোনো ওষুধের গুণ দিয়ে রাখছেন। তো ভিউয়ার্স, এই যে ঘাসগুলি খাচ্ছে, এই ঘাসের ভিতরে হয়তো এমন একটি ঘাস আছে যে গাছটা ওদের কৃমির কাজ করবে, কোনো গাছটা আমেশার কাজ করবে, কোনো গাছটা হজমের কাজ করবে, তো আমরা জানি না। তো ভিউয়ার্স, ওরা কিন্তু নিজেভাবে ওরা এই মাঠে বিচরণ করার ফলে ওরা এই ঘাসগুলি খেয়ে নিচ্ছে। তা আপনারা যদি প্রত্যেকেই 15 দিন পর বা সপ্তাহে একবার যদি পারেন সময় করে নিয়ে অন্তত 2 থেকে আড়াই ঘন্টা চেষ্টা করবেন মাঠে চরানোর জন্য আপনার প্রিয় ছাগলগুলিকে। আমি এই কথাগুলি তাদের জন্যই বলছি যারা আটকিয়ে ছাগল লালন পালন করেন খামারের ভিতরে। আমি আমার ছাগলগুলিকে আটকিয়ে লালন পালন করি। সবাই দেখছেন যে আমি ভিডিও বানাই তখন প্রতিটা ছাগলে আটকানো, সবসময় 24 ঘন্টাই ওরা আটকানো থাকে। তো আমি চেষ্টা করি অন্তত 15 দিনে একবার হলো ওদেরকে বাহিরে বার করার জন্য। এই 2 থেকে আড়াই ঘন্টা রাখে ওদেরকে গোসল করাই এবং ওদের ঘরটা পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে এই নিচে দিয়ে দিই। তার ফলে জীবাণু মুক্ত হয়ে যায়। তো ভিউয়ার্স, ওদেরকে গোসল করায় দিয়ে ওরা মাঠে চড়ায়, দৌড়ায়, ফালায়, বিভিন্ন রকমের ঘাস খায়। এবং যে রৌদ্রটা যে এটা ভিটামিন, সবাই জানেন যে রৌদ্রতে ভিটামিন ডি থাকে। তো ওরা কিন্তু আপনার এই ডিটা নিয়ে নিচ্ছে। এই মাঠে চড়ানোর ফলে ওদের শরীরে ভিটামিন ডিটা লাগছে এবং ওই ডিয়ের অভাবটা পড়তেছে না। এবং এই আটকে রাখার ফলে ওরা একটু একঘেয়েমি টাইপের হয়ে যায়। ভিউয়ার্স, এই ছাগলগুলি যখন আপনার কন্টিনিউ আটকে রাখবেন তখন ওরা একঘেয়েমি টাইপের হয়ে যায়। হ্যাঁ, ওরা মানে একটু একটু মন খারাপ করে বসে থাকে বা খাবার খেতে চায় না, একটু আপনার হয়ে থাকে, একদম মানে চুপচাপ হয়ে যায়। তো মাঝে মাঝে যদি আপনারা এরকম ছাড়েন, একটু হাঁটান বা মাঠে চড়ান, এর ফলে দেখা যাবে যে আপনার ছাগলগুলি খুব সুন্দরভাবে তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে এবং তারা ফালাফালি করবে, বাহিরের আকাশটা দেখবে। তার ফলে অনেকটাই আপনার তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আর মন মানসিকতা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে তারা ঘাস খাবে এবং সব কিছুভাবেই তারা ওই যে 1 সপ্তাহ 15 দিন আপনার আটকানো জায়গায় ভালো থাকবে। তো ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন আপনার ছাগলকে, আপনার প্রিয় ছাগলকে একটু মাঠে চড়ানোর জন্য এবং একটু বাইরে বার করার জন্য। যতই আটকে রাখেন, আটকে থাকার ফলে ছাগলের আপনার অনেক সমস্যা দেখা দেয়। আমরা হয়তো আটকে ছাগল লালন পালন করছি, না পারতে করছি, সময়ের অভাবে বা কর্মব্যস্ততার কারণে আমরা আটকে ছাগল লালন পালন করছি। এতে ছাগলের আপনার সর্বাধিক ভালো থাকে না। তো সর্বাধিক ভালো রাখতে হলে অন্তত সপ্তাহ বা 15 দিনে একবার এভাবে মাঠে চড়াবেন। আর এই মাঠে চড়ানোর ভালো একটি ফল পাবেন ইনশাল্লাহ। আমি পেয়েছি বলেই আপনাদের মাঝে আমি শেয়ার করছি। আর আমি যে জিনিসটা উপকার পাই বেশি, সেই জিনিসটাই আপনাদেরকে শেয়ার করি। আর আপনারা প্রত্যেকেই জানেন যে ছাগল, গরু এই মাঠে চড়ালে ভালো থাকে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং তারা সুন্দর হয় খুব দ্রুতই। অল্প খাবারই তারা ফিটনেস ভালো থাকে এবং তাজা হয়। তো ভিউয়ার্স, এই যে দেখেন প্রতিটা ছাগলই কীভাবে আপনার হাঁটছে, খাচ্ছে। আমি ফার্স্টেই বলছি যে খাবারটা বড় কথা না, ওরা যে হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, এটাই অনেক কিছু। ভিউয়ার্স, খাবারের মাঝেই যে সব ভিটামিন এবং সব শক্তি এরকমটা না। খাবার যদি রুচি করে খায় বা একটু স্বাচ্ছন্দ্যভাবে খায়, সেই খাবারটার মাঝে পরিপূর্ণ পুষ্টি এবং এই খাবারটা শরীরে লাগে। এটা
মানুষের ক্ষেত্রে এমন। তো আমি চেষ্টা করছি আমার প্রতিটা ছাগলকে আমি আপনার সব কিছুই আপনার এই উপভোগ করার জন্য। তা আপনারাও চেষ্টা করবেন আপনার খামারের ছাগলের সব কিছুই এভাবে বাহিরে এবং সব কিছুই রৌদ্র এবং গোসল করানো সব কিছুই করানোর জন্য আপনার ছাগলও ভালো থাকবে। তো ভিউয়ার্স, আপনাদের সময় আর নষ্ট না করে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এই পোষা প্রাণীর জন্য যেটা ভালো সেটা নিয়ে আমি আসব নিত্য নতুনভাবে। যে কোনো জিনিসই আপনার ভালোর জন্য যেটা ভালো হবে সেটাই নিয়ে আসব। আপনারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। প্রত্যেকেই প্রত্যেকের ছাগলের প্রতি যত্ন নেবেন, পোষা প্রাণীর প্রতি যত্ন নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেটার প্রতিফল দিবে।